মনে দুঃখ করো না, ইনশাল্লাহ হবে। এখন দেখো এই আজকে তোমার লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি, এটা আজকে তৃতীয় দিন, দুটো বেশি থিওরি পড়ানো হয়েছে। আর আজকে কিছু অঙ্ক দেখাই এবং আমি বাসায় কিছু কাজ দেব, করলে মোটামুটি এই হিসাবটা ক্লিয়ার করে বাকিটা চেষ্টা করবো। দেখো, if f of x equal to x sin 1 by x when x is not equal to 0, 0 when x equal to 0. অঙ্ক ইতে আছে, ক্যালকুলাস আছে, ক্যালকুলাসের অঙ্ক। Does f prime x exist at x equal to 0? এই প্রশ্নটা হইতে পারে অথবা হইতে পারে or f prime 0 exist। মানে তোমার কাছে প্রশ্ন চাইছে যে x এর 0 বিন্দুতে এটা f dash x মানে ফার্স্ট ডেরিভেটিভ x এক্সিস্ট করে, অথবা না দিয়ে এইরকম দিতে পারে যে f dash 0 এক্সিস্ট, f ডেরিভেটিভ 0 এক্সিস্ট। তার মানে এটা দ্বারা এই এখানে যে কথাটা বোঝাচ্ছে, এখানে একটু ভালো করে বোঝানো হয়েছে, এখানে একটু হালকা করে বোঝানো হয়েছে, কিন্তু জিনিস এই এফ ফাংশনের ভিতরে কি আছে, 0 আছে। তার মানে 0 বিন্দু থেকে এটা এক্সিস্ট করে কিনা ডেরিভেটিভটা, সেটা তোমাকে যাচাই করতে বলছে। যদি আমি এখানে 0 না দিয়ে 1 দিতাম, তখন কিন্তু 1 বিন্দুতে এক্সিস্ট করে। এগুলো খেয়াল করতে হবে, কারণ অনার্সের বই তো একটা না, বই তো অনেক বই, কোনটা কীভাবে লেখা আছে, আবার পরীক্ষক প্রশ্ন প্রণেতা কীভাবে প্রশ্নটা করেন, এগুলো বুঝতে হবে। ঠিক আছে, মূলত এটাই সেটা জিনিস। তাহলে দেখো, গিভেন দ্যাট যে ফাংশনে দেওয়া আছে সেটা আমি লিখলাম, অ্যাট এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ডেরিভেটিভ দুই প্রকার, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করবো, মান বাদ করবো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট, মান বাদ করবো, এবং ওই বিন্দুতে ডেরিভেটিভের মান বাদ করবো। তাহলে দেখো, at x equal to 0, right hand derivative, limit s tends to 0 plus right hand derivative মানে কি, এই যে ডেরিভেটিভের জন্য মনে করে 0 একটা পয়েন্ট, এই যদি রাইট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড কোনটা, এটা না, রাইট হ্যান্ড এটা লেফট হ্যান্ড কোনটা, এটা না। এখন রাইট হ্যান্ড দিয়ে হতো মানে 0-র চেয়ে বড়, 0-র চেয়ে বড়, সেই জন্য এই ডেরিভেটিভটাকে যখন আমরা প্রকাশ করবো, তখন আমরা এই রাইট হ্যান্ড দিতে প্লাস চিহ্ন দেব। প্লাস চিহ্ন মানে অর্থ হইল বইতে তোমাদের নাই, বইতে তোমাদের নাই, টেনশন করার কিছু নাই, বইতে সব জিনিস থাকবে এমন কোনো কথা নাই। এখানে শুধু 0 দেওয়া আছে, এখানে 0 দেওয়া আছে। আর তুমি তো যদি এখানে প্লাস 0টা দাও, এখানে রাইট হ্যান্ড সাইড না, রাইট হ্যান্ড ডেরিভেটিভ না রাখতেছ, দেখিয়ে বলো রাইট হ্যান্ড ডেরিভেটিভ বুঝেছি। রাইট হ্যান্ড ডেরিভেটিভ মনে করি এখানে 0 প্লাস এক্স, যেহেতু এটা প্লাস, তার মানে 0-র কিছু বড়, সেই বড়টা কত, এক্স, সেই বড় কত এক্স বিয়োগ এফ অফ 0, মানে এটা হলো কি 0-র চেয়ে বড় সামান্য একটু বেশি বিন্দুতে মান আর 0 বিন্দুতে মান, এই দুটোর পার্থক্য। আবার এবং এই যে আমি এইচ নিলাম, দেখো নিচে ভাগ দিতে হবে ওইটিতে। আবার দেখো, আমি যদি ফাংশনটাকে বিবেচনা না করে 0 প্লাস এইচ মাইনাস 0, তাতে কিন্তু এইচ থাকে না, আর নিচে ওই এইচটিতে ভাগ দিতে, এটা লেফট রাইট হ্যান্ড ডেরিভেটিভ দিলে এখানে চিহ্নটা প্লাস দিয়েছে, এখানেও প্লাস, এখানেও প্লাস। আচ্ছা, এখন হইল, এখন আমি মান বসাই, এটা প্লাস তো দিতে হবে, যতক্ষণ পর্যন্ত মান না বসাও তখন পর্যন্ত প্লাস কিনে দাও, বইতে থাকুক বা না থাকুক উনি টেনশনের কথা দরকার নেই। স্যার যেভাবে বোঝায়, স্যার তো বোঝানোর জন্য। আর যদি বই ফটোকপি করতে পারতো, বই মুখস্থ করতে পারতো, তাই তো বই করিয়েই হয়তো প্রতিষ্ঠানে আর আসা লাগতো না। ঠিক আছে, এইগুলি স্যারের দরকার। তাহলে এখানে এস প্লাস দাও দিচ্ছ। এখন দেখো বলছি এস প্লাস এত, এখন এইটার উপর নির্ভর করবে এখান থেকে এই ফাংশনটা, এখানে একটা ফাংশনকে একাধিক ভাগে ভাগ করা আছে, কোন ভাগটা আসবে সেটা নির্ভর করবে। এখন তোমাকে দেখে বুঝতে হবে যে কোনটা। এখন বলছি 0 প্লাস এইচ, তো
জিরো প্লাস এইচ মানে কি, এটা কি, এটাকে আইডেন্টিফাই করা আছে যদি এক্স এর মান নট ইকুয়াল টু জিরো পায়, তার মানে জিরো না হইলে এইটা। এখন জিরো না হইয়া দুইটা জিনিস হইতে পারে, এক্স এর মান লেস দ্যান জিরো হইতে পারে, এক্স এর মান গ্রেটার দ্যান জিরো হইতে পারে, এই দুটো শর্ত হইতে পারে না, হইতে পারে। এক্স এর মান জিরোর চেয়ে বড়, তার মানে কি দিস ইজ কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং এক্স এর মান জিরোর চেয়ে বড় হইলেও এটা আসবে, আর জিরোর চেয়ে ছোট হইলেও এটা আসবে। এইটার অর্থ হলো এটা এক্স ইজ নট জিরো, মানে জিরো হবে না, জিরো বাদ যে কোনো মান, তার জিরো মানে পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। তাহলে এখানে কি বসাবো, আমরা ফাংশনের মান বসাতে শিখছি না, এবং জিরো প্লাস এইচ, তার মানে এখানে এফ এক্স আসে থেকে এক্স এর থেকে এক্স, এখানে কত জিরো প্লাস এইচ, তাহলে এক্স এর থেকে হবে কত জিরো প্লাস এইচ, আর নিচে এক্স এর থেকে হবে কত জিরো প্লাস এইচ। আর এফ অফ জিরো, যখন এক্স এর মান জিরো বলছে তখন কি এটা জিরো না, এক্স এর মান যখন এফ অফ জিরো মানে কি এক্স এর মান জিরো, জিরো যখন বলছে তখন এটার মান কত জিরো, জিরো বসিলে তাদের দেখা এখন এই মান আসে, ক্যালকুলেশন এইচ এস করা যায়, লিমিট সাইন 1/h লিমিটেশন টেন্ডস টু 0। এখন এখানে এইচ এর মান জিরো বসাইলে আনডিফাইন্ড হবে, এইচ এর মান বসাইলে এখানে দেখো 1 সংখ্যা বাই জিরো করলে কত ইনফিনিটি, আর সাইন ইনফিনিটির মান কত ইনফিনিটি, ঠিক আছে। এটাকে আমি আনডিফাইন্ড লিখতে পারি, অথবা ইনফিনিটির সংখ্যা দিতে পারি। আবার দেখো এই লেফট হ্যান্ড সাইড বেরিয়েছে, এখন যদি রাইট হ্যান্ড সাইড লিমিট টেন্ডস টু 0 মাইনাস, এই যে রাইট লেফট হ্যান্ড হইলে এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, ঠিক আছে। বইতে কিন্তু এই মাইনাস চিহ্ন দেওয়া নাই, তাহলে এফ অফ জিরো মাইনাস এস মাইনাস এফ অফ জিরো মাইনাস এস। তাহলে এখন এটা আবার কি, তাহলে তোমার কি বলছে এফ অফ জিরো মাইনাস এস, তার মানে কি ফাংশনের মান জিরোর চেয়ে ছোট কোনটা, তো জিরোর চেয়ে ছোট বললো তো এইটা আসবে, এই যে আমি দিলাম জিরোর চেয়ে ছোট বললো এইটা আসবে, তাইলে এফ অফ জিরো, তাহলে এখন এক্স এর মান কত, এক্স এর জায়গায় বসাবো কত জিরো মাইনাস এইচ, এক্স এর জায়গায় জিরো মাইনাস এইচ, আর এফ অফ জিরো জিরো, তো মাইনাস জিরো, এখন থেকে মাইনাস এস কাটা যায়, তাই কত এই মাইনাস 1/h। এটাও ওই এখানে যখন মাইনাস দিয়েছি তাহলে এটা মাইনাসটা বাদ দেয়, আমরা জানি কি সাইন মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, তাই সাইন জায়গায় আসলাম, তো এখানে হইলো কত মাইনাস ইনফিনিটি। আর অলসো এফ অফ জিরোর মান কত জিরো, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা মান সমান না, প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি। এখন যদি মনে করো যে এখন তোমাদের কাছে একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা তো যদি প্লাস ইনফিনিটি হইতো তাহলে কি সত্যি হইতো, তাহলে কি সমান হইতো না, ইনফিনিটি দুইটা ইনফিনিটি কখনো সমান হইতে পারে না। মনে করো তুমি এখান থেকে বঙ্গোপসাগরে যাইয়া গেলা, যাইয়া তীর থেকে যাইয়া 1 কিলোমিটার দূরে যাইয়া মাটি খুঁজে পাও না, আর অনেক দূর, আবার 2 কিলোমিটার যাইয়াও মাটি খুঁজে পাইতেছে, তা দুইটা দূরত্ব কি না, দুইটাই কিন্তু অসীম, বা কিন্তু দূরত্ব কিন্তু সমান না। সেজন্য ইনফিনিটি যখনই হবে তখনই একই চিহ্নের যদিও দুইটা আসে, তাহলে সেক্ষেত্রে দুইটা সমান, ইনফিনিটি মানে দুইটা অসমান। ক্লিয়ার? ইনফিনিটি মানে কি অসংজ্ঞায়িত, অসীম, যার কোনো সীমা নাই, কাজেই দুইটাই ইনফিনিটি এক হইল কোনো দিনই দুইটা সমান হবে না। তাহলে আমরা দেখতে পেলাম কি রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুইটা সমান না, সুতরাং এফ প্রাইম জিরো ডাজ নট এক্সিস্ট করে না। একটা এক্সাম্পল দেখো, এফ এক্স ইকুয়াল টু এস স্কয়ার সাইন 1/x when x equal not equal to 0, 0 when x equal to 0, and g of x দুইটা ফাংশন f of x এইটা আর g of x এইটা, g of x equal to s, then show that limitations to 0 f prime x g prime x does not exist। তো দেখাও যে অর্থাৎ f ফাংশনের ডেরিভেটিভ g ফাংশন ডেরিভেটিভ কে যদি আমি ভাগ করি, লিমিট যদি যাই
এক্স টেন্ডস টু লিমিট যদি দেই 0 তাহলে ওটা এক্সিস্ট করবে না। তারপর বলছে বাট লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স এক্সিস্ট, কিন্তু ওইটা ডেরিভেটিভ এক্সিস্ট করবে না। কিন্তু ডেরিভেটিভ বাদে যদি এমনি যেই ফাংশনটা দেওয়া আছে এফ এক্স এবং যে যেটা দেওয়া আছে এই দুটাকে যদি ভাগ দিয়ে লিমিট 0 করি, 0 লিমিট করি, তাহলে এটা এক্সিস্ট করবে। অ্যান্ড ইকুয়াল টু এফ প্রাইম 0 জি প্রাইম। এখন এইটার যে মান হবে, এটার মান হবে এফ প্রাইম 0 জি এফ ডেরিভেটিভ 0 জি ডিভাইডেড বাই জি ডেরিভেটিভ 0। তার মানে এখানে তোমাকে 3টা পার্ট কি বলছে, প্রথম দেখাইতে হবে এটা এক্সিস্ট করে না, তারপর হলো যে এটা এক্সিস্ট করে, তারপর হবে যে এইটার মান হবে এইটার সমান। তাহলে এটাও বাইর করতে হবে। তাহলে তোমাকে এখানে 3টা পার্ট আমাদের করতে হবে। তারপর আমি এইটা শুরু করলাম। Given here f x equal to and g of the function. At first we have find limit x tends to 0 f derivative x g derivative x. এইটা কি আমি যেটা বাইর করবো সেটা বলতেছি, প্রথমে এইটা বাইর করবো। দেখো নাও লিমিট x tends to 0 f derivative x g derivative x। প্রশ্নে যেটা আছে সেটাই আমি বললাম। এখন লিমিট x tends to 0, এখন এর ডেরিভেটিভ x মানে কি, এর ফাংশনকে ডেরিভেটিভ করবে। এখন এর ফাংশন ডেরিভেটিভ করবো কোনটা, এই যে যেটার মান আছে আর জিরোর যে ডেরিভেটিভ করলে তো 0, সেদিন এটা নিয়ে আমার কোনো কাজ নেই, কাজ হলো এইটা। আর যেহেতু বলছে লিমিট x tends to 0, আরও কথা বলতো লিমিট x tends to 0, x tends to 0 মানে কি 0 না, 0-র চেয়ে বড় অথবা 0-র চেয়ে ছোট। তাই 0-র চেয়ে বড় 0-র চেয়ে ছোট কোনটা, এইটা বুঝতে হবে। কিন্তু এগুলো ছাত্র অবস্থায় আমরা কন্ট্রাডিকশনে ভুগতাম, কারোর কাছে বলতে পারি নাই, দুঃখ করতে পারি নাই। একদিন এক স্যারের কাছে বলতে গেছে, স্যার যদি একদম এগুলোই কনফিউশন যে আমি কেন 0কে বাদ দিয়ে কেন আমি এইটাকে নিলাম। এবং সুস্থ মাথার ব্রেনের স্টুডেন্ট হলে অবশ্যই এ কথা চিন্তা করবে, আর না হইলে তারা বোকা টোকা হইলে তো খালি মুখস্থি করবে। এখানে এইটা যেহেতু এটাকে লিমিট x tends to 0 বলছে, x tends to 0 মানে কি 0-র চেয়ে বড় অথবা 0-র চেয়ে ছোট। তাহলে 0-র চেয়ে বড় 0-র চেয়ে ছোট ডিফাইন করা আছে কোনটা, এইটা আছে, সেজন্য এটা হবে 0 আসবে না। আর g of x তো একটাই মান দেওয়া আছে, সেজন্য এটা। তাহলে আমি এখানে এর ডেরিভেটিভ x, এই ডেরিভেটিভকে ডিভাইড দ্বারা প্রকাশ করলাম তোমাদের সুবিধার জন্য। তারপরে এখন এইটাকে ডেরিভেটিভ করি, এটা ইউনিট ফাংশন। প্রথমে এইটাকে ডেরিভেটিভ করি, এইটা ফিক্স থাকে, তারপরে এইটা ফিক্স থাকে, এইটাকে ডেরিভেটিভ করি, আর নিচেরটা তো ডেরিভেটিভ 1, তারপর পারলে এই আসে। এখন এইটা নিচে 1, এখন তার উপরে যা আছে এখন 2টা ভাগে ভাগ করে নিয়ে এইটা আর এইটা, এই স্কোয়ার এই স্কোয়ার কাটিয়ে নেব। যখন ডেরিভেটিভ করলাম তখন এটা কিন্তু বাইরেই যাবে, ঠিক আছে, তখন এইটা ইয়ে হবে। দেখো পিছনে নিয়ে দিলাম। এখন দেখো এইটার মান তো এক্সের মান 0 বসালাম, এখন আর সাইন 1/0। এখন এইটা কি আসে, আনডিফাইন্ড আসে। কিন্তু 0 কোন আনডিফাইন্ডকে যদি 0 দিয়ে গুণ করি, একটা প্রশ্ন থেকে যায় 0 একটু আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ড হবে না 0 হবে? আসলে এটা 0, আসলে এটা 0। এগুলো ছাত্র অবস্থা আমার মাথার মধ্যে দুর্পক্ষে, এগুলো 0 হবে। তাহলে এখানে এটাকে একটু যদি গুণ করলে কি হলো 0, আনডিফাইন্ড না 0। আর এখানে cos 1/x, তা x ইকুয়াল টু 0 বসালে cos ইনফিনিটি, cos ইনফিনিটির মান কত, ইনফিনিটি। তাহলে 0 মাইনাস ইনফিনিটি কত, মাইনাস ইনফিনিটি। তাহলে আমি যে ইনফিনিটির মান পাইছি, এই মানটা কি নির্দিষ্ট কোনো মান, নির্দিষ্ট মান না। সুতরাং লিমিট x tends to 0 f prime x by g f derivative x, the g derivative does not exist, তাহলে এগুলো এক্সিস্ট করে। সেকেন্ড পার্ট দেখো, লিমিট x tends to 0 f of x by g of x, এটার মান বাইর করতে বলছে। তাহলে এটা সরাসরি f of x যেটা ওইটা, আর এই আবারও সেই প্রশ্ন, একই প্রশ্ন x tends to 0, কারণ f of x এর মধ্যে 0 তো আছে, 0 কেন আমি আনলাম না, ওই কারণে আনলাম না কারণ আমি x tends to 0, এর অর্থ x এর মান 0 না, x ইকুয়াল 0 আর x tends to 0 দুইটা জিনিস এক কথা না।
আমি বলতে পারো তো স্যার আমরা মান যখন বসাই তখন তো ঠিকই জিরো বসাই, এক্সট্রান্স টু জিরো ধরো জিরো বসাই, আর এটা ধরো এটা জিরো বসাই। আসলে লিমিট শব্দের অর্থ হলো যে একটা বস্তু আরেকটা বস্তু কত কাছে যেতে পারে, একটা বস্তু আরেকটা বস্তু কত কাছে যেতে পারে, ইকুয়াল দুটো সমান হয়ে যাওয়া না। এখন আমার যখন এখানে যে মান দেওয়া থাকবে, একটা ফাংশন যখন আসবে, যেমন এখানে আমি এই দেখো মানটা বসাইছি এক্সট্রান্স টু জিরো, আমি প্রশ্ন হইতে পারে স্যার জিরো নাতে জিরো বসালেন কেন? এখন জিরো মানে এই এক্সট্রান্স টু জিরো অর্থ হলো জিরো না, জিরোর কাছাকাছি মান, জিরোর কাছাকাছি মান। এখন জিরোর কাছাকাছি মান কি মান আমি বসাবো এখানে? জিরোর কাছাকাছি মান কি বসানো যায়? জিরোর কাছাকাছি মান একমাত্র জিরো ছাড়া আর অন্য কিছু বসানো যায়। আমি বলবো স্যার আমি যদি বসাই 0.00001 তাও জিরোর কাছাকাছি না। এখানে যেটা আছে সেইটাই বসাতে হবে। লিমিট শব্দের অর্থ হলো যে একটা বস্তু আরেকটা বস্তু কত কাছে যেতে পারে, কত কাছে যেতে পারে, একজাক্টলি দুটো সমান হয়ে যাওয়া না। তাহলে জিরোর কাছাকাছি মান জিরো, সেই জন্য আমরা জিরোটা বসাই। আর লিমিট থেকে যে মানটা পাই সেটা একুরেট একটা বাস্তব মান, একুরেট একটা বিশুদ্ধ সংখ্যা না, এটা একটা বিশুদ্ধ সংখ্যা না, এটা মোটামুটি একটা ধারণার মধ্যে একটা মান। এবং পৃথিবীতে যত জ্ঞানীরা আছে, যত বুদ্ধিজীবীরা আছে, যত সায়েন্টিস্ট আছে, সবাই কিন্তু এই লিমিট নিয়েই চলে, এই করতে কোনো কথা বলা যায় না। যেমন আগামী 3 দিন পরে কি ঘটনা ঘটবে সেটা এখন তুমি বলতে পারো না। যে আগামী 3 দিন পরে বৃষ্টি হবে না, এ কথা তুমি বলতে পারো না। বৃষ্টি আবহাওয়ার অবস্থা দেখা যাচ্ছে, তাতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আছে। এই যে না হওয়ার সম্ভাবনা আছে, দিস ইজ লিমিট। আবার 3 দিন পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, দিস ইজ লিমিট। আর তুমি যদি বলো যে আগামী 3 দিন পরে বৃষ্টি হবে না, তাহলে মানুষে বলবো একটা পাগল হয়ে গেছে, একটা পাগল। ও জানে বৃষ্টি হবে কি না হবে, আল্লাহর কথা, সৃষ্টিকর্তার কথা, প্রাকৃতিক কথা যে কোনো সময় যে কোনো রূপ নিতে পারে। তাইলে আমরা যে আমাদের যে এক্স ইকুয়াল টু জিরো এই কথা দ্বারা, এই বাস্তব, এই যেটা আমরা সরাসরি কথা বলছি, এই কথা দ্বারা সামান্য কিছু চলে বটে, এর দিয়া বাস্তব জীবন কল্পনা করা যায়। বাস্তব জীবন অনেক কঠিন। যেমন আগামী পরশু আমি বাঁচবো কি না বাঁচবো সেটা বলতে পারি না। আমি যে মরে যাবো সে কথা নিশ্চিত না, আবার যে বাঁচবো সে কথা নিশ্চিত না। সেজন্য আমি বলতে পারি যে 3 দিন পরে ইনশাল্লাহ আসার চেষ্টা করবো বলছি, চেষ্টা করবো, আসবো এ কথা বলি না। তাহলে এই পৃথিবীতে যা কিছু চলে সব কিছু লিমিট দিয়েছে। আর ক্লিয়ার? তাহলে লিমিট এক্সটেন্ড এক্সিস্ট। থার্ড পার্ট h প্রাইম x 0 3 প্রাইম 0। এখন তাহলে এটা কি বসালাম? তাহলে এখানে দেখো এই যে 0 সাইলেন্ট বাই 0, তাহলে 0 এটা হবে কত? ইনফিনিটি। 0 ইনটু ইনফিনিটি সমান কত? 0। তাহলে আমরা একটা মান পাইলাম, নির্দিষ্ট মান পাইলাম। এই জন্য এটাকে বলছি এক্সিস্ট, মানে বিদ্যমান, এটার মান আছে। যদি ইনফিনিটি হতো তাহলে মান থাকতো। ইনফিনিটি বাদ যে কোনো মানই আসুক, সে কোনো মানের জন্য বিদ্যমান, প্লাস হোক আর মাইনাস হোক। থার্ড পার্ট a প্রাইম 0 g প্রাইম 0। এখন এর পর খেয়াল করো, এবার এর ডেরিভেটিভ 0। তাই f অফ 0 কি দেওয়া আছে? তোমার আমরা কিন্তু 0 দেওয়া আছে, f অফ 0 0। তার মানে fx যখন এই ফাংশনে ডিফাইন করা আছে, fx ইকুয়াল টু এইটা 1 স্কয়ার sin 1/x লেখা আছে, x is not equal to 0, 0 x equal to 0। তার মানে fx দুইটা মান, এটা হলো খণ্ড ফাংশন। যখন x এর মান 0 হবে না তখন এটা, যখন 0 হবে তখন এটা। তার মানে f0 মানে হইলো এই 0, এই 0। দেখো আমি প্রথমবারে বাদ দিয়েছি 2 বার, কিন্তু এবার আবার যাকে করছি তৃতীয়বারে কিন্তু যেটা বাদ করছে সেটাই আসে, বুঝতে হবে। এরপর 0 মানে কি? 0। তাই এখানে 0 বাদে যে কোনো মান থাকতো, 1 2 3 4 যাই থাকে, তাই তো ওই আমার ওইটাই আসতো, যেটা 0 না সেইটাই আসতো। এরপর 0 ডেরিভেটিভ 0 ডেরিভেটিভ হলো 0। আবার f(x) কত? x, এটা তো দেওয়া আছে, ডেরিভেটিভ করে 1। এখন এই এটাতে ভাগ করো 0/0 ইকুয়াল টু, আল্লাহ না করুক যদি মনে করো যে এই
এখানে তো ভি ডেরিভেটিভ 0 হইতো, তাহলে কি হইতো বলতে পারো? তাহলে কি 0/0 কত? অসংজ্ঞায়িত। সেক্ষেত্রে ফাংশনের নির্দিষ্ট মান থাকতো না। কিন্তু এখানে 0 যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দাও 0ই হবে, সুতরাং এটা একটা নির্দিষ্ট মান। আর যখন 0 দিয়ে ভাগ দেওয়া তখন হবে অসংজ্ঞায়িত, অনির্দিষ্ট মান। তাহলে এটা নির্দিষ্ট মান পাইছি। তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ এইটার মানও দেখো 0 আসছে, এই যে ডেরিভেটিভ এইটার মানও 0 আসছে, আর এইটার মানে কি আসছে? 0 আসছে। তার থেকে 0 সমান দেখাইতে বলছে, এটাই বলছে দেখো। তার মানে এটা 3টা পার্ট। এখন তোমাদের বাসায় আমি একটা কাজ দেবো, এইটার মধ্যে একটা অঙ্ক দেবো, এইটা করবে ইনশাল্লাহ। পারলে এই সপ্তাহে আর কোনো অঙ্ক বাদ দেবে।